الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم يقال بصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমায় এমন দিও ঈমান দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় সবার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় সবার। আমিন বলো। রবের পথে মরণ চান না? যার মরণটা রবের পথে হয়ে যায় সে তো কামিয়াব, তার তো আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ তাআলার জন্যই যদি মরণ হয় সে আল্লাহ তো আমাকে জান্নাত দিবে নাকি? এজন্য আমাদের মরণটা হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমার জীবন মরণ, আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ আমাকে মাহফিলে এনেছেন, যে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন, যে আল্লাহ আমাকে ঈমান দান করেছেন, সে আল্লাহ নিয়ে আমাকে শুকর দরকার আছে না নাই? তো সে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জবান দিয়েছেন। আজকে যদি জবান না থাকতো আমাকে কেন বক্তা বানাইতেন? জবান থাকার কারণে কথা বলতে পারি বিধায় তো আমাকে কেন বক্তা বানাইছেন। তো আপনি আমি যারা কথা বলতে পারি আমরা বুঝবো না জবান কত বড় দামি। যিনি বোবা কথা বলতে পারে না, ওনার হাত পা মুখের ভঙ্গিমা অনেক কষ্টে মানুষকে বুঝায়, অনেক আবেগ কিনা। কিন্তু আমি আমাকে হাত পা এত লড়াইতে হয় না, মুখ দিয়ে ছোট বলতে পারি। যে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন আমাদেরকে, সে আল্লাহর জন্য কি আমরা শুকর আদায় করতে রাজি? মাহফিলে আমার আগেও বয়ান করেছেন, পরেও বয়ান করবেন, এবং আমিও বয়ান করতেছি। যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যেখানে যেটা বলার সেখানে সেটা বলবেন তো জমা করলে ইনশাআল্লাহ, তাহলে শীত চলে যাবে, শরীরে গরম চলে যাবে।
ইনশাআল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন। সে আল্লাহ শুকর আদায় করছি, আমরা জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমাদের সকলের কলিজার টুকরা নবী, প্রিয় নবীজি যেখানে শুয়ে আছেন সোনার মদিনায়, সে রাসূলের প্রতি মহব্বতের সুরে আর একবার ভালোবাসা দিয়ে আমরা দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্সবাজার দারুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 27 জানুয়ারি 2024 শনিবার বাধ্যহীতে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ কাসিমি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলাদেশে আলো সৃষ্টিকারী তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ আহমদী সাহেব আমাদের মাঝে এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং মাগরিবের আসরের পর থেকে যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, আপনারা যারা মেহমান হয়েছেন, আরো যারা আসতেছেন, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সমস্ত মেহমানদেরকে, আজকের মাহফিলের আয়োজক কমিটি সহ মাহফিলকে এবং যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল শুনতেছি এই দারুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করুন, বলেন আমিন। এবং যারা এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা প্রিয় ভাই হাফেজ মাওলানা নোমান সিদ্দিকী সাহেবকে কবুল করুন, মাহফিল কমিটিগুলোকে উত্তম যাচাই দান করে, বলেন আমিন। এবং আমরা যারা এসেছি আজকের মাহফিলে, আমি জানি না এখানে খাবার দিবে কি দিবে না, দুই একজন উচ্চতর মহলের আসেন, কোন বক্তা কি বলে না বলে এটা একটু নোট করার জন্য। বাকি 97 জন আসেন কিসের জন্য বলেন? দিন শিখার জন্য, ইসলামের মহব্বতে থেকে ইসলামকে আরো বেশি জানার জন্য, ঠিক কিনা বলেন? তিনজনকে আমরা বাদ দিলাম, কিন্তু আজকে আমরা তিনজনের জন্য দোয়া করবো যারা গুপ্তচর হয়ে আসছেন নেতার দালালি করার জন্য। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো, আমিন জোরে বলেন। আল্লাহ তাআলা সবাইকে মাদ্রাসা এবং মাহফিলের মুফিদ্দিন বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কি মানুষ, আমরা সবাই মানুষ এবং আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমরা মুসলমান। এখানে বিদ্রোহীরা আসতে পারবে, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমি আজকে যে বিষয় বয়ান করব, বিষয় ভিত্তিক বয়ান করার চেষ্টা করি সব সময়। আজকে যে বয়ান করবো সেটা হচ্ছে কোরআনের মর্যাদা সম্পর্কে। এই কোরআনের মর্যাদা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হবে। সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, কোরআনও আল্লাহ তাআলার সৃষ্টি। সৃষ্টিজীবের শ্রেষ্ঠ মাখলুক কারা, এটা যদি আপনি আমি বুঝতে চান তাহলে আমাদেরকে সামান্য একটু পিছনের দিকে যেতে হয়। সেটা হচ্ছে এই পৃথিবীতে আমাদের দুই চক্ষু দিয়ে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু হচ্ছে মাখলুক, সব কিছু কি মাখলুক। আমার সাথে কোনো কথা বলবেন, কারণ আপনারা যখন চা দোকানে বসে কথা বলেন, একটা মুসল্লি যখন আর একটা মুসল্লির সাথে কথা বলেন, বলতে আছে আধা ঘন্টা যদি বলার পরও যদি অপর মুসল্লি উত্তর না দেয়, সে কথা বলবে যে দূর এতক্ষণ আধা ঘন্টার সময় কোন পাগলের সাথে কথা বলবো, এটা বলবে না। কথা বলার সময় যদি কেউ রেসপন্স দেয় হ্যাঁ ঠিক আছে, ঠিক নাই, ঠিক সমস্যা, তাহলে কথা বলতে মজা পাওয়া যাবে। আর আপনারা যদি আমার কথার সাথে উত্তর দেন, আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বোঝেন। এরপরে যারা দোকানদার ভাই আছেন, আপনার দোকানের সামনে যে ভাই দাঁড়ায় আছেন, সে যদি কিছু কেনাকাটা করে তাহলে বিক্রি করে, সমস্যা নাই। যদি কেনাকাটা না করে শুধু হাঁটাহাঁটি করে, তাহলে আপনার মাহফিলে দাওয়াত দেন যে ভাই একটু প্যান্ডেলের ভিতরে বসেন। আমাদের দেশে একটা কথা আছে, সিন্নি খাইলে কারো ছিল মোল্লা ফিরলি না। মাহফিল হচ্ছে এখানে মানুষ জমা হয়ে আছে দোকানে, ঠিক কিনা? এই জন্য দোকানের হক আদায় করেন, মাহফিলের হক আদায় করেন, না হলে সকালবেলা কাজা আদায় করা সম্ভব
নামাজে কাজা আদায় করা যায়, মাহফিলে কাজা আদায় করা যায়। এই জন্য মাহফিল হক একটু আদায় করেন। সারাদিন বেলায় তো বিক্রি করা হচ্ছে নাকি? এখন একটু আমাদের প্রধান মেহমান প্রধান বক্তা আসবেন, আগে দেশের বক্তা ছোট মানুষ কি বলে একটু শোনেন না, ভুল হইলে ধরায় দেন, কোনো সমস্যা নাই। তারপর আমি অনুরোধ করবো মাহফিলে পাঠাইয়া দেন। দোকানদার ভাইরা কেউ যেন আপনার দোকানে অযথা বসে বিড়ি না খায়। একটা বিড়ি খাবে, একটা টান আপনার জাহান্নামের টান কাছাকাছি চলে যাবে। আপনি বলবেন যে বিড়ি খাওয়ার দরকার নেই, সিঙ্গারা পেঁয়াজ খেয়ে মসজিদে মাহফিলে বসে যাবে। ইনশাআল্লাহ আমরা যারা বাইরে আছি, দাঁড়ায় আছি, সবাই মাহফিলে চলে আসে, পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে। তো যে কথা বলতেছিলাম, দুই চক্ষু দিয়ে আমরা যা কিছু দেখি সবই মাখলুক, সবই মাখলুক। আল্লাহ তাআলা ছোট থেকে ছোট মাখলুক বানাইছেন, বড় থেকে বড় মাখলুক বানাইছেন। এখন কত মাখলুক আল্লাহ বানাইছেন এটা কি কেউ হিসাব দিতে পারবে বলেন? কারো সম্ভব না হিসাব। কোন বিজ্ঞান বলেন, কোন গবেষক বলেন, সে বলতে পারবে না কত মাখলুক আল্লাহ বানাইছে। আমরা ছোটবেলা শুনতাম 11,000 মাখলুক আল্লাহ বানাইছে। আসলে কোরআন থেকে যদি জানি, কোরআন বলে না, অগণিত 18,000 নয়, 18 লক্ষ কোটি হাজারের বেশি মাখলুক আল্লাহ বানাইছে। কারণ আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কত অগণিত মাখলুক বানাইছি। তুমি যদি তোমার জীবনের হায়াত কুটিয়া সারা জিন্দেগি ভর আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো আর নিয়ামতের গণনা করো, তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর মাখলুক গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট, বড় থেকে বড় নিয়ামত বানাইছেন, মাখলুক বানাইছেন। এই ছোট বড় নিয়ামতের মাখলুকের রহস্য যদি আপনাকে বুঝতে হয়, এই চক্ষু দিয়া আমরা এমন এমন ছোট জিনিস আল্লাহর মাখলুক আছে যাদের ভিতরে জীব আছে, রূহ আছে, আমরা দেখি না। উদাহরণস্বরূপ আমার সামনে একটা পানির বোতল আছে। এই পানির বোতলটার নাম হচ্ছে মুস্কান অথবা বাম বোতল। এই পানিটা একটা মেশিনের মাধ্যমে রিফাইন করা হয়েছে। পানিটা বিশুদ্ধ, পানিটার ভিতরে কোনো ময়লা নাই। আপনি আমি যদি এই পানিটার ভিতরে তাকাই, একটাও কিন্তু ময়লা দেখবো না, একদম স্বচ্ছ পরিষ্কার একটা পানির বোতল, ঠিক কিনা বলুন? যখন আপনি একদম দুর্ভিক্ষ ছোট মেশিনের দ্বারা ছোট ছোট পানি দেখার যে মেশিন, এটা দিয়ে যদি আপনি পানির দিকে তাকান, তাহলে দেখবেন যে চোখে আপনি পানিটা পরিষ্কার দেখছেন, আর ওই যন্ত্র দিয়ে পানিটার দিকে তাকাইলে দেখবেন ছোট ছোট পোকামাকড় কিলিবিলি করতেছে পানির ভিতরে। তাহলে এই চক্ষু দিয়ে ছোট থেকে ছোট মাছলুক দেখা সম্ভব নয়। আবার একইভাবে আল্লাহ এত বড় থেকে বড় সৃষ্টি বানাইছেন, যে সৃষ্টি আপনার আমার চোখ দিয়ে দেখা হয় না, আর মেধা দিয়ে এটাকে গাছে করা হয় না। কত বিশাল আল্লাহ আসমান বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মাথার উপরে আসমান বানাইছেন, এই আসমানটা পৃথিবী থেকে কয় কোটি গুণ বড় কেউ জানেন নেই? কয় কোটি গুণ বড়? হ্যাঁ, আল্লাহ তাআলা পৃথিবী থেকে এই পৃথিবীটাকে 13 লক্ষ কোটি গুণ বড় বড় হয় বানাইছে। এটা বিজ্ঞানে বলছে, তো হাদিসও বলে না, কোরআন শরীফও বলে না। এত বিশাল একটা আসমান আল্লাহ বানাইছে। এই আসমান আমরা দেখতেছি যে আল্লাহ তাআলা সাজায় রাখছেন কোটি বিঘিতে। এখন কেউ কি এটা মাথার ভিতরে খেলছে যে কত বিশাল কয়েক বছরে আসমানে? কেউ বলতে পারবে না। এই আসমানের ভিতরে আল্লাহ তাআলা সূর্য বানাইছেন 9 কোটি গুণ বড় পৃথিবীর থেকে। আল্লাহ প্রথম আসমানে সূর্য রাখে নাই, চতুর্থ আসমানে সূর্যকে ঠিক করে আল্লাহ মানুষের জন্য ঠান্ডাও দেয় না, বেশি গরমও দেয় নাই, মাঝামাঝি একটা তাপ দিয়ে আল্লাহ সূর্য বানায় ঠিক করে রাখছে। এরপরে আজ থেকে 4-5 বছর আগে নাসার বিজ্ঞানী আরেকটা গবেষণা করে আকাশের একটা তারকা নিয়ে, একটা তারকা সূর্যের তুলনায় 30 গুণ 10 গুণ বড় একটা তারকা। সুবহানাল্লাহ বলেন। এরকম তারকা কি একটা দুটো আসমানে? অগণিত তারকা আছে। সূর্যের চেয়ে 10,000 গুণ বড়, 10,000 গুণ। বিজ্ঞান প্রমাণ করছে
একটা আকাশের তারকা সূর্য থেকে 10,000 গুণ বড়, এত বিশাল তারকা আল্লাহ তাআলা আসমানে অগণিত সাজায় রাখেন। তো আল্লাহ তাআলার সৃষ্টি ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন সৃষ্টি আমাদের মাথায় কি কাজ করবে না। সব সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা একটা জাতিকে, একটা সৃষ্টিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। তারা হচ্ছেন কারা? তারা হচ্ছেন মানব জাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মানব জাতিকে দামি করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদম সন্তানদেরকে দামি করেছি, সম্মানিত করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই বনি আদম সন্তানদেরকে যেমন দামি করেছেন, সম্মানিত করেছেন, এটা কি দুনিয়াতে সম্মানিত করেছেন নাকি না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বনি আদম সন্তানদেরকে দামি করে দুনিয়াতে পাঠাইছেন। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে পাওয়া যায়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা শিশু সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্ম নেয়। জন্মসূত্রে যদিও সে হিন্দুর ঘরে হয়, ইসলামের ফিতরাতের উপর জন্ম নেয়। মা বাবা হিন্দু থাকার কারণে সন্তানটা হিন্দু হয়। যদি সন্তানটা খ্রিস্টানের ঘরে জন্ম নেয়, যদি ইসলামের ফিতরাতের উপর জন্ম নেয়, মা বাবা খ্রিস্টান থাকার কারণে সন্তানটা খ্রিস্টান হয়। ঠিক কিনা? মুসলমানের ঘরে সন্তান মুসলমানের ঘরে জন্ম নিল, এই মুসলমানের ঘরে সন্তান গুলা ইসলামের ফিতরাতের উপর জন্ম নিল। মা বাবা জন্মসূত্রে মুসলমান, কথা ছিল ওই মুসলমানের সন্তানটা মুসলমান হওয়ার কথা, খাঁটি মুসলমান হওয়ার কথা, যেহেতু মা বাবা মুসলমান। আজকে আমাদের যত দিন যাচ্ছে, যত সমাজ যাচ্ছে, মুসলমানের ঘরের সন্তান গুলা তত নাস্তিক আর বেদিন ঈমান হারা হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সন্তান গুলা 25 বছরের সময় অতিবাহিত করতেছেন। আমরা দেখতে পাচ্ছি মুসলমানের সন্তানগুলো যৌবনে সুরসুরি শরীরে চলে আসার কারণে এই যে একটা সমকামিতার একটা লেখাধরা করে এই মুসলমান সন্তানগুলো আজকে বলতেছেন যে আমি যদিও মানুষ পুরুষ, অন্তরের ভিতরে মনে মনে রাখতেছে আমাকে মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে? এই শিক্ষা ব্যবস্থা অসুস্থ শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, সুস্থ নাই। এই শিক্ষা ব্যবস্থা, অসুস্থ শিক্ষা ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই। বলেন ঠিক কিনা? প্রকৃত শিক্ষা ব্যবস্থা কোথায় আছে জানেন? আজকে আলোচনা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন অত অগণিত মাখলুকের ভিতরে একটা জাতিকে 3.5 হাতের বডি, এই মানব জাতিকে শ্রেষ্ঠ প্রদান করেছেন। আল্লাহ কসম খেয়ে বলেছেন, অতীনি ওয়াজাইতুন অতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। দুই ফলার দুই জায়গার কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি বড় মায়া করে দয়া করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা জানতে পারলাম প্রতিটা শিশু সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্ম নিয়েছে, দামি হয়ে এসেছেন। কারণ আল্লাহ তাআলা যখন প্রথম মানুষ বানাইছেন, যিনাকে বানাইছেন তিনি ছিলেন আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। যিনাকে বানানোর পর আল্লাহ জান্নাতের ভিতরে রাখার পর এমনি এমনি আল্লাহ নবীকে সম্মানিত করেন নাই, এমনি এমনি বলে নাই তুমি জান্নাতের ভিতরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দামি করার পিছনে একটা ঘটনা আছে, একটা মূল কারণ আছে। এটা কি কারণ? মূল ঘটনাটা জানতে হলে আপনাদেরকে আমি আগে বলি, আমরা যে সম্মানিত হয়ে পৃথিবীতে আসছি, আমরা সবাই কিন্তু এখন সম্মানিত নয়। এই সম্মান ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা ফর্মুলা দিয়েছেন, দুইটা পদ্ধতি দিয়েছে। মনে করেন এই বক্স বাজারের ভিতরে সুন্দরপুর বাজার একটু বড় মনে হয় সম্ভবত, বাচ্চাদের শহরের ভিতরে আপনাদের এলাকার কেউ একজন একটা কোম্পানি দিল, চায়না থেকে একটা মেশিন আনলো। এই মেশিনটা চালানোর জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা?
দুইটা, এক নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ার, দুই নাম্বার হচ্ছে গাইড। এক নাম্বার ইঞ্জিনিয়ার ড্রাইভার, আর দুই নাম্বার হচ্ছে গাইড। কিভাবে মেশিনটা পরিচালনা করবে? এই মেশিনটা পরিচালনা করার জন্য দুইটা জিনিস লাগবে। এক নাম্বার জিনিসের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার, আরেক নাম্বার অথবা এক নাম্বার ধরেন গাইড, দুই নাম্বার ধরেন ইঞ্জিনিয়ার। যদি কেউ গাইড বাদ দেয়, শুধু ইঞ্জিনিয়ার ধরে, তাহলে মেশিনটা পরিপূর্ণ চালানো সম্ভব হবে না। আবার কেউ যদি ইঞ্জিনিয়ার বাদ দিয়ে দেয়, ড্রাইভারকে বাদ দিয়ে দেয়, শুধুমাত্র গাইড দেখে দেখে পরিচালনা করে ফাইনাল মেশিন, এটাও সম্ভব না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে পৃথিবীতে পাঠিয়েছেন আমার আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা জিনিস দিয়েছেন। এক নাম্বার জিনিসের নাম হচ্ছে কিতাবুল্লাহ, আর আরেক নাম্বার জিনিসের নাম হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ এটা কোন জিনিস জানেন না? কিতাবুল্লাহ হচ্ছে আল্লাহর কালাম। এটা তো শুধু কিতাবুল্লাহ বলা যাবে না, শুধু কিতাবুল্লাহ বললে হবে না, এটাকে বলতে হবে কালামুল্লাহ। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর ভাষা, আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে এমন এমন শুধুমাত্র কিতাবুল্লাহ দেয় নাই, আল্লাহ যে 104খানা কিতাব বানাইছেন, এই 104খানা কিতাবের ভিতরে সবথেকে দামি যে কিতাব কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? বলেন। আরেকটা বলেছিলাম, মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দ্বিতীয় যে জিনিসটা আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে রিজালুল্লাহ। এই রিজালুল্লাহ এমন একটা দামি জিনিস। রিজালুল্লাহ কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনেননি নবীকে? নাম শুনছেন নেই, কখনো তো দেখেন নাই। নবীর জন্য দিবানা, এখনো কিন্তু যেতে পারলাম না সোনার মদিনা। হাত আছে ও নবীজি, পা আছে ও নবীজি, যাওয়ার সম্বল নাই। ছটফট করে প্রাণটা আমার মদিনা যাইবার লাই, ছটফট করে প্রাণটা আমার মদিনা যাইবার লাই। হাত আছে ও নবীজি, পা আছে ও নবীজি, আমার সাথে বলেন। হাত আছে ও নবীজি, পা আছে ও নবীজি, যাওয়ার সম্বল নাই। ছটফট করে প্রাণটা আমার মদিনা যাইবার লাই। ও মদিনা দেখা দাও না, ও মদিনা দেখা দাও না। থাকতে সময় এই অদমে তোমার দিদার চাই। হাত আছে ও নবীজি, পা আছে ও নবীজি, যাওয়ার সম্বল নাই। ছটফট করে প্রাণটা আমার মদিনা যাইবার লাই। পর পহরাতে পরান্নাম মদিনা যাইবার লাই। মদিনা যাইতে রাজি আছেন নি? ওই মদিনার যিনি শুয়ে আছেন আমার নবী, উনি হচ্ছেন রিজালুল্লাহ, ইঞ্জিনিয়ার হিসেবে আল্লাহ, নেতা হিসেবে আল্লাহ, উস্তাদ হিসেবে আল্লাহ, পথ প্রদর্শক হিসেবে আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার জন্য, সারা জাহানের জন্য রহমত হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ নবী পাঠাইছেন? আল্লাহ অনেক জায়গায় বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলে। রাসূল আমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, রাসূল আমাদেরকে ওয়া ইউযাক্কিকুম, আমাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ যে আমাদেরকে কিতাবুল্লাহ পাঠিয়ে দিলেন, এটা হচ্ছে আমাদের জীবন বিধান, জীবন গাইড। এই কিতাবুল্লাহকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই কিতাবুল্লাহ অনুযায়ী আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন। আর উনি আসছেন আমাদেরকে ওই ব্যক্তি পবিত্র করার জন্য। রাসূল আমাদেরকে পবিত্র করবেন, আমাদেরকে হিকমত শিক্ষার জন্য, হিকমত শিক্ষা দেওয়ার জন্য, আয়াত পাঠ করে শোনানোর জন্য কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর বান্দা যদি দুনিয়াতে যাওয়ার পর এই কিতাবুল্লাহর আমল করে, নাজারুল্লাহর সুন্নাত অনুসারে চলে, আমি আল্লাহ তাআলা যেই সম্মান, যেই দাম দিয়া মানুষকে দুনিয়াতে পাঠাইছি, ওই সম্মান আর ওই মর্যাদা ওই ব্যক্তিটা ধরে রাখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মুসলমান জানে না কোরআন কত দামি, মুসলমান বুঝে না কোরআন কত বড় নেয়ামত। কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়, কোরআনের মাহফিল আজকে দেখা যায়, কোরআনের মাহফিল গুলাতে আজকে আলহামদুলিল্লাহ মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জানাই। অনেক জায়গা আমার অনেকগুলো মাহফিল বন্ধ হয়ে গেছে, দুঃখ লাগে। এই মাহফিল গুলার ভিতরে দলীয় নেতাদের নাম দিলে অন্য নেতা রাগ করে, বলে যে অমুক নেতার নাম দেওয়া হয়েছে, মাহফিল করতে দেওয়া যাবে না। আছে না নাই? আপনাদের দিকে না থাকুক, আমাদের দিকে তো আছে নাকি? হ্যাঁ, এই মাহফিলের ভিতরে কি নাই? কোন বাহিরের কোন নেতার নাম নাই। আসলে শুনেন, নেতারা যখন বড় বড় মঞ্চ করে রাজনীতির বক্তব্য দেয়, সেখানে কি কোন আলেমের নাম থাকে? আমি হিংসা করতেছি না, হিংসার জন্য বলতেছিলাম, নাম থাকে? ওনারা জানে যে এখানে নেতা হুজুরের কোনো কাম নাই। এখানে কি নাই? নৌকা মার্কায় দিলে বড় শান্তি পাবে দেশের লোক, এটা কোনো হুজুর বলবেও না, বলবে? আর আমি বলি যে কোরআন পড়বে যতক্ষণ শান্তি আসবে ততক্ষণ, তাহাজ্জুদ পড়বে যতক্ষণ শান্তি আসবে ততক্ষণ, নামাজ পড়বে যতক্ষণ শান্তি আসবে ততক্ষণ। ঠিক কিনা জোরে বলে? ওই স্লোগান হুজুররা বিশ্বাসী নয়, নৌকার পক্ষে দানা শেষের পক্ষে হুজুররা বিশ্বাসী নয়। হুজুররা তো বিশ্বাসী হচ্ছে কোরআনের পক্ষে, কোরআনের কথা বলবে। এই কোরআনের মাহফিল গুলাতে দেখা যায় অনেক নেতার নাম দিলে ভিন্ন নেতা কষ্ট পায়, পায় কি পায় না বলেন? এজন্য এই মাহফিল গুলাতে সমস্ত নেতাগুলোকে এইভাবে মৌখিক ভাবে দাওয়াত দিবেন। আর মাহফিল গুলা যাদের উসিলায় হচ্ছে, কোরআনের জন্য হচ্ছে, শুধুমাত্র কোরআনের ধারক বাহক যারা, কোরআনের বক্তা যারা, তাদের নাম লিখে দিয়ে নিচে দেওয়া বিষয় ভিত্তিক লিখে দিবেন। এটাই হবে সুন্দর মাহফিলের পোস্টার। আলহামদুলিল্লাহ বলেন। নেতার বিরুদ্ধে বলছি, কোন নেতার বিরুদ্ধে বলি নাই, চুপকে দেখাইলাম। যদি আমার নৌকার মঞ্চে আমার নাম লেখে যে আজকের নৌকার মঞ্চে শেখ হাসিনার পক্ষে যিনি আসবেন প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে বেলাল হোসেন সাহাবী, তাহলে আমি আমার মাহফিলে লিখতে পারি এই এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর নাম, নাকি? কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো রাগারাগি নয়। আমাদের দেশে দেখতেছি যে মাহফিলে পোস্টারে বক্তার নাম দিলে, নেতার নাম দিলে আরেক নেতা বেজার হয়ে যায়। কারণ আমার মাহফিল বন্ধ হয়ে গেছে, আমি বুঝতেছি, আমি জানি, আপনারা হয়তো অনেকে জানেন না। এর জন্য এই মাহফিল গুলা কোরআনের নাম উঠবে, কোরআনওয়ালাদের। তার নাম উঠবে বলেন? কোরআনওয়ালাদের। যদি রিক্সাওয়ালার সমিতি হয়, রিক্সাওয়ালার নাম উঠবে। কোরআনওয়ালার সমিতি হয়, কোরআনওয়ালার নাম উঠবে। জোরে বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দান করেছেন, আর রিজালুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কেন? সম্মান ধরে রাখার জন্য। কিসের জন্য বলেন? সম্মান ধরে রাখার জন্য, সম্মানিত করার জন্য। আল্লাহ তাআলা তো আমাদেরকে কোরআন দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কারণ আমরা যখন পৃথিবীতে আসছি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে আয়াত নাযিল করেন, সূরা আলাকের প্রথম 5 আয়াত, প্রথমে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো রাসূল আপনি পড়েন। আল্লাহ তাআলা বললেন ইকরা, আপনি পড়েন। রাসূল বলল কি পড়ব? বিসমি শুরু করেন। রাসূল বললেন কি শুরু করব? রাব্বিকাল্লাযী, রবের নামে শুরু করেন। নবীজি বললেন কোন রবের নামে শুরু করব? আল্লাহ বললেন খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ
রাসূলকে বলতেছে, ওগো রাসূল আপনি পড়েন আর জানেন, আল্লাহর নামে পড়েন, আল্লাহকে জানেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জমাট বাঁধা দেখে, জমাট বাঁধা রক্ত দেখে যে মানুষ আল্লাহ বানাইছেন, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, একটু সামনের খালি জায়গাটা পূরণ করেন, তাহলে পিছনে বাইরে বসতে পারবেন। সামনের খালি জায়গাটা একটু পূরণ করেন, মেহেরবানি করে, কষ্ট করে। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসছি, মাফ করে দিয়েন। আবার বিরক্ত হইলে বলিবেন, আবার যদি বলতে না হুজুর বন্ধ করেন, বন্ধ করে দিন। একটু সামনে আগে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো রাসূল, জমাট বাঁধা রক্ত থেকে আমি মানুষ বানাইলাম। আমরা কথা না বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ তো চলবে ইনশাআল্লাহ নাকি? ভালো লাগতেছে না কোরআনের মাহফিল? আলহামদুলিল্লাহ। আমি তো বললাম মাহফিলে মানুষ আসে শুধু ইসলামের মায়ায় পড়ে। ইসলামকে ভালোবাসে যারা মাহফিলে আসে তারা, ইসলামের দুশমন যারা মাহফিলে বাধা দেয় তারা। ঠিক কি না? আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গেছে। আল্লাহ তাআলা মাহফিলে আর মানুষগুলোকে কবুল করে বলেন আমিন। যে কথা বলতেছি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো রাসূল, আমি তো মানুষ বানাচ্ছি জমাট বাঁধা রক্ত থেকে, আর আমার দেশের শিক্ষিত কিছু মূর্খ, শিক্ষিত কিছু মূর্খ, কেন বলছে এটা বলতেছি, এই শিক্ষিত মূর্খরা আমাদের দেশের পাঠ্য বইয়ের ভিতরে লিখে দিয়েছে মানুষ মানব থেকে তৈরি। নাউযুবিল্লাহ বলেন। দেখেন কতটা মূর্খ। আল্লাহ কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, যারা কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না, তারা কোনোদিন কোনো সময় সমান হতে পারে না। ঠিক কিনা? কোরআনের জ্ঞান এটা তো দুনিয়াবি কোনো জ্ঞান নয়। কোরআনের জ্ঞান এটা তো দুনিয়াবি কোনো মানুষের লেখা জিনিস নয়, এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। কারণ আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় গ্রহণ করলেন না, কোরআনের ভার সহ্য করতে পারবে না, পাহাড় ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা যে এই কোরআনকে কত ভারী করে বানাইছেন, আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ওগো নবী, আমি আল্লাহ তাআলা আপনার উপর ভারী একটা কোরআন নাজিল করব। দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে এই কোরআন কোত্থেকে আসছে, কোথায় কোরআনের বাড়ি, আপনি জানাইয়া দিবেন কোরআনের ভিতরে আল্লাহু কোরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআনুল কারীম হচ্ছে, আচ্ছা আমার টাইম কত এটা বলে, তাহলে আমি আমার টাইম তো বলে। আচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি মানুষদেরকে জানিয়ে দেন, এই কোরআনুল কারীম আমি লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছি। আর এই কোরআনের কেউ যদি জিজ্ঞাসা করে কোরআনের মালিককে, কোরআন কে বানাইছে, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের কথা বলতে ভয় আছে নাকি? কোরআনের কথা বললে কেউ যদি ভয় করে, তাহলে বুঝলাম ঈমানের দুর্বলতা আছে। কোরআনের কথা বলতে গেলে কখনো ভয় করা যাবে না। কোরআনের সব কথাগুলো মানুষের সামনে বলতে হবে, এতে জেল হোক, ফাঁসি হোক, মৃত্যু হয়ে যাক, কোনো সমস্যা নাই। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন প্রতিটা কোরআনওয়ালার জিন্দেগি হবে, আর প্রতিটা কোরআনওয়ালার দিলের মাকসাদ হবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের মানুষগুলো বলবেন,
পুরো সূরাতে বলে দেন, কুরআন ওলামারা বলবে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, অনুসুতি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার সব কিছু শুধুমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যে এই কোরআনের ভিতরে এই কথাগুলো জানায় দিয়েছেন, এখন কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান আছে না নাই? ঈমান নাই। কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার দ্বিতীয় আয়াতে 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি, যে কিতাব তোমাদের উপর নাযিল করে দিয়েছি, যে কিতাব তোমাদের জন্য হাদিয়া পাঠাইছি, লা রাইবা ফীহি, লা মানে নাই, রাইবা কোনো ভুল নাই, ফীহি কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। নির্ভুল, নিঃসন্দেহ, নিঃসন্দেহ একটা কোরআন, নির্ভুল একটা কোরআন। আপনার বুঝুন এখানে আসেন না? না, আসেন আসেন। উনি অনেক দূর থেকে আমার একজন মেহমান আসছেন, আপনারা চেনেন নাকি? চর লক্ষ্মীগঞ্জ মরহুম হাফেজ শামসুল হক রহমতুল্লাহ নুরানি হাফিজের মাদ্রাসা চিনেন? অনেকে চেনেন মনে হয়। আমাকে ওখান থেকে মাহফিল কমিটি ফোন দিয়েছে। এখানে 23 এবং 24 ফেব্রুয়ারি মাসে মাহফিল, আপনাদের সকলে দাওয়াত রইল। প্রথম দিন আমাকে রাখা হয়েছে মনে হয়, আর দ্বিতীয় দিন আশরাফি সাহেব, সোহেব আহমদ আশরাফি সাহেব থাকলেন। আপনারা মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। যত যাবেন তত সওয়াব পাবেন, যত যাবেন আল্লাহ তত গুনাহ ক্ষমা করবেন। যত কোরআন আল্লাহর সাথে মহব্বত রাখবেন, কোরআনের সাথে মহব্বত রাখবেন, ততই আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম মাকাম দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা রাইবা ফীহি, আমি আল্লাহ তাআলা নির্ভুল একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, এবং এই কিতাব যদি কেউ পড়ে আর ধরে আর মুখস্থ করে, এই কিতাবের প্রতি কেউ যদি আমল করে, আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা তাকে মুত্তাকিনদের দলভুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলেন আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি। এবার আপনাদেরকে বলি, আল্লাহ যদি মুত্তাকিনদেরকে ভালোবাসেন, তাহলে আর ওই ব্যক্তির ভয় আছে নাকি? নাই। কেউ যদি আল্লাহর দিকে আগাইতে চায়, আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কেউ যদি আল্লাহর উপর ঈমান আনে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাত, কেউ যদি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর সমস্ত বিধান মেনে চলে, আল্লাহ বলেন আমি তাকে অন্ধকার থেকে টেনে বের করে ইলান নূর, আমি আল্লাহ তাআলা তাকে আলোর দিকে ঠেলে দেই, অর্থাৎ জান্নাতের দিকে তার রাস্তা সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দিকে আসতে হইলে আপনাকে দুটো জিনিস মানতে হবে। আমার যে বিষয় সেটাই, আপনি যদি আল্লাহর কাছাকাছি যাইতে চান, আল্লাহ তো কোরআনে কারীমের ভিতরে বলেছেন, যদি বেশি বেশি চেষ্টা করো আমি রবের কাছে আসতে পারবা। আর যদি চেষ্টা কিভাবে করতে হয়, কিভাবে চেষ্টা যেতে হয়, আর চেষ্টা কিভাবে দিবা, এই বিধিবিধান সব জানার জন্য তোমাকে কোরআন জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হবে। ঠিক কিনা? এই কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, এই কোরআনের মালিক হচ্ছে আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতকারী হচ্ছে আমি আল্লাহ, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি আমি আল্লাহ। 1500 বছর আগে থেকে আজকের এই দিন পর্যন্ত কোরআনের একটা আয়াত তো দূরের কথা, সবর দূরের কথা, একটা নুকতাও পরিবর্তন কেউ করতে পারে নাই। ভুল করতে পারে নাই। এই মাহফিলের পোস্টারের ভিতরে তাকান, এখানেও ভুল পাবেন। 1 নম্বরে আমার নামে নিচে দেখে দিছে কবে আপন ইসলামিক টিভি, হয়ে গেছে আসামন ইসলামিক টিভি নাকি? হ্যাঁ, এই দুনিয়াতে এটা মাথা করে বদনাম করি নেই, ভুল হতে পারে এটা বলছি। এই দুনিয়াতে যে বই লেখে সবকিছু বইয়ের ভিতরে ভুল থাকে, এবং লেখক তিনি বলে দেন যে আপনারা আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল পান আমাকে ধরাই দিন, পরবর্তীতে সংস্করণ করা হবে। কিন্তু আল্লাহ তো বলেন নাই আমাকে ভুল ধরাই দিয়ে পরে সংস্করণ করা হবে। আল্লাহ বললেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি নির্ভুল
নিঃসন্দেহ একটা কোরআন তোমাদেরকে হাদিয়া দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসলে আমি তো বলেছি কোরআনটা অনেক ভারী জিনিস, অনেক দামি জিনিস। আগের যুগের মা বোনেরা সকালবেলা কোরআন শরীফ গুনগুন করে পড়তো। বর্তমান মা বোনেরা রাত্রে 8টা বাজে সিরিয়াল যদি দেখতে ভুলে যায়, বাচ্চাকে খাবার দিতে গিয়ে যদি সিরিয়াল না দেখতে পায়, সকালবেলা সিরিয়ালের কাজ আদায় করে। আছে না নাই? আর সকালবেলা আগের যুগের মা বোনদেরকে দেখতাম গুনগুন করে কোরআন তেলাওয়াত করেন। এখন দেখা যায় কোরআন তেলাওয়াতের সময় নাই, মোবাইলে সময়টা চলে যায়, টিভিতে সময়টা চলে যায়, দুনিয়ার সব খবরের ভিতরে সময়টা চলে যায়। আল্লাহ যে একটা মূল্যবান সময় দিয়েছেন, সময়টা কোন কাজে লাগাইছেন? কতটুকু নিজের জন্য, পরিবারের জন্য, কতটুকু রবের জন্য আপনি তৈরি করেছেন, কতটুকু রবের জন্য আপনি সময়টাকে ব্যয় করেছেন, একটু হিসাব নিয়ে আনেন। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আর ঈমানদারকে ডেকে বলে, ঈমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে ভয় করার পরে তোমরা তোমাদের নিজেদের হিসাব একটু মিলায় নাও। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তুমি তোমার জীবনের হিসাবটা মিলায় নাও। তুমি সারা দিন কয়টা নেক আমলের কাজ করলা, কয়টা বদ আমলের কাজ করলা, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কয় ওয়াক্ত নামাজ আদায় করলা। এটা যদি রাত্রেবেলা বালিশে শুইয়া শুইয়া একটু চিন্তা ফিকির করো, তাহলে প্রথম দিন হিসাব আসবে তোমার নেক আমল কম, বদ আমল বেশি। পরের দিন হিসাব আসবে নেক আমল বদ আমল সমান সমান। পরের দিন হিসাব আসবে বদ আমল কম, নেক আমল বেশি। পরের দিন হিসাব আসবে তোমার বদ আমল নাই, নেক আমল বেশি। এইভাবে কোন বান্দা যদি কোন ব্যবসায়ী ভাই যদি হিসাব করে, তার ব্যবসা কখনো লস দেখা দেয় না। কোন ব্যবসায়ী ভাই যদি প্রত্যেক দিন দোকানের হিসাবটা প্রত্যেক দিন মিলায় নেয়, তাহলে বুঝতে পারে আমার কত টাকার মাল উঠাইলাম, কত টাকার মাল বিক্রি করলাম, কত টাকার মাল কোরআনের ভিতরে জমা আছে। ব্যবসায়ী ভাইয়ের মনটা একটা তাজা মন থাকে, ঠিক না? আর যে ব্যবসায়ী ভাই কি করে না, হিসাব প্রতিদিন করে না, সে চিন্তা করে দোকানে আসবে, মানুষ জুয়া খেলবে, তাস খেলবে, বিড়ি খাবে, চা খাবে, খাই বাকি রেখে চলে যাবে। একসময় দেখা যায় যে দোকানের ডিসক্রিপশন আসলে অনেক কিছু ছিল, চিপ পটেটো আচার মাথা সব ছিল। এরপরে দেখা যাবে 2-1 বছর পরে দোকানের ভিতরে চায়ের কেটলি দুটা, চার কাপ ছাড়া কিছু নাই, বেলা ছাড়া আছে না? কেন? শুধুমাত্র হিসাব না থাকার কারণে। এর জন্য ইমানদার বান্দা হিসাব করবে। কি করবে? ইমানদার বান্দা হিসাব করতে, হিসাব কোন জায়গায় মিলাবেন? আবার যেতে হবে কোরআনের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? হিসাব মিলাইতে হইলে তো কোরআনের দিকে যেতে হবে। জীবনের হিসাব করতে হলে তো রাসূলের সুন্নাহর দিকে যেতে হবে, নাকি? এবার এই কোরআন যে আল্লাহ তাআলা দান করছেন, কোরআনটা কেমন দামি শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে 2টা আয়াত বলছেন, যেটা অন্য কোনো কিতাবে বলেন নাই, অন্য কোনো কালামের ভিতরে বলেন নাই। যেমন আমরা জানি 104খানা কিতাবের ভিতরে 4টা কিতাব আল্লাহর কাছে প্রসিদ্ধ দান, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। 4জনের ভিতরে আল্লাহ একজনকে কি করে? দামি বানায়। যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন দামি, তিনি হচ্ছেন কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বার্তা বাহক। এরপরে 4জন সাহাবা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4জনের ভিতরে একজনকে আল্লাহ দামি বানাইছে। তিনি হচ্ছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর কেমন দামি জানেন? একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে রাতে শোয়ায়া, উনি উপরের দিকে তাকায়া আকাশের তারকা দেখতেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওগো আয়েশা, তুমি আকাশের তারকা করতেছো, তুমি জানো এই তারকার সমান কার আমল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন যে মনে হয় বলবে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের নাম না বলে বললেন, এই আকাশের তারকার সমান আমল হচ্ছে হাফসার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এখন স্ত্রীর কাছে যে স্ত্রীর শ্বশুর বাড়ির, আপনারা আমার স্ত্রী যেই হোক,
ওনার কাছে যদি শ্বশুরবাড়ি সুনাম না করে বদনাম করেন, তো স্ত্রী কি মুখ কালো করে না হাসি মুখে থাকে? কালো করে বলে না যে আমার স্বামী আমার বাবার বাড়ি বদনাম গাইতেছে, আমার স্বামী আমার বাবার বাড়ি বদনাম গাইতেছে, মুখটা কালো হয়ে যায়, বেজার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আয়েশার মন খারাপ হয়ে গেছে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, তোমাকে আমি শুধু বললাম যে আকাশের তারকা সমান সওয়াব হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতে তোমার মন খারাপ? আর আবু বকরের ঘটনা শুনবা না? শুধু ওমরের তারকা সমান আমল নয়, সারা জাহানে যত উম্মত আছে আমার সব উম্মতের নেক আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকরের নেক আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লাই বাড়ি হবে। সুবহানাল্লাহ। আবু বকর কেমন জানেন? আমাদের দেশে কিছুদিন আগে নির্বাচন হয়েছে, নেতাদের আদর্শটা এমন হওয়া উচিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার উনি যখন খেলাফতের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তো উনি কাপড়ের ব্যবসা করতেন। তো একদিন তিনি রাষ্ট্রীয় কোষাগারে সবাইকে ডাক দিলেন, বাইতুল মাল থেকে এই এলাকার কোন কোন মানুষগুলো গরিব দুঃখী, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় একটা লিস্ট তৈরি করলেন। আমাদের দেশে নেতারা এটা করেন, আমাদের দেশে নেতারা তৈরি করে কিভাবে জানেন? যাকে যে গরিব মানুষকে লিস্ট খাবার দিবে, আগে তার বায়োডাটা বের করে তার বাপ দাদা কোন দল করছে এটা আগে খবর নাও। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, যেখানে আছে আছে। এরকম লিস্ট তৈরি করার সময় আগে তার বায়োডাটা বের করে কোন দল সাপোর্ট করে আগে এটা খবর নাও। এরপরে কি করো? তাকে বাইতুল মাল থেকে খাবার দাও। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার সময় ওইটা ছিল না। উনি রাষ্ট্রপ্রধান, উনি 10টা নাম লিখলেন, লিখে এক নামের পাশে ওমর, আরেক নামের পাশে। শোনেন যে হুজুর এই কথা বলতেছেন করে এটা মনে হয় রাজনীতি হবে না, না, এটা শিক্ষা দিচ্ছি। রাজনীতির নেতারা যদি এখানে থাকে শিক্ষা নেন। রাজনীতির নেতার অনেক ভয়ঙ্কর বিপদ আছে। শোনেন, আমি আলোচনা করলে রাজনীতির আলোচনায় করি, কিন্তু রাজনীতির বিরুদ্ধে নাই, শিক্ষামূলক আলোচনা। শোনেন, আগে এটা বলে পরেরটা পরে বলতেছি। উনি নামের লিস্ট করলেন, পাশে ওমর, আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা, এভাবে 10 জন সাহাবার নাম লিখলেন। 10 নম্বর নামের ভিতরে কে খেদমত করবে তার নাম লেখেন নাই, শুধু বুড়ি মহিলার নাম লেখা আছে, কিন্তু ওই বাড়ি খেদমত কি করবে এটা লেখেন নাই। আর এই ঘটনাটা কেন বলতেছি? এই জন্য বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন আমাদের দেশে অনেকগুলো মানুষ যখন দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, অসহায় হয়ে যায়, অনেকের বউ থাকে না, বাচ্চা থাকে না, শ্বশুর বাড়ি বউ চলে যায়, তো সে কি করে জানেন? মাজারে গিয়ে মুড়ি খায়, বাবারে সেজদা করে, লাল সালু পড়ে, প্রত্যেক বৃহস্পতিবারে খিচুড়ি দেয়, খিচুড়ি খায়, জীবনটা কাটায়, তসবি কয়েকটা, তালা কয়েকটা গায়ে লাগায়, আমি বাবা আমার এই আছে না নাই? তো যে লোকটা দরিদ্রতা অভাবের কারণে কুকুরের দিকে চলে যায়, ওই লোকটা কুকুরি করার কারণে আল্লাহ তাআলা ওই এলাকার ধনী ব্যক্তিকে কি করবেন? কাজ করা দাঁড় করাবেন। এরপরে আমাদের দেশের যে নেতা ভাইদেরকে বলতেছি, যারা নেতা আছেন, ওয়ার্ড কমিটির দায়িত্বে আছে, ছাত্রলীগের সভাপতি আছে, যুবলীগের সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, শোনেন, হুজুরা রাজনীতির বিরুদ্ধে কথা বলে না, হুজুরা রাজনীতি করতে চায় না, পদার্থ হতে চায় না, শুধু শান্তি, শুধু কি শান্তি। আপনারা যারা দায়িত্বে আছেন, আমাদের দেশে দেখা যায় নেতার পাওয়ারে, কর্মীর পাওয়ার, মানে চামচার পাওয়ার বেশি থাকে নেতার থেকে। ওই চামচাগুলো কি করে? রাস্তাঘাটে মানুষকে আটকায় সুদের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে মানুষ থেকে টাকা খায়। এখন এটা খাইলে কি হয়? যদি বলে তোমার নামে মামলা করা, মামলা করো, কোনো সমস্যা নেই, আমার বাবা আছেন ট্রেনের মহিপালে, উনি আমাকে ছাড়াই নেবেন। তো ভয় আর মামলাও নেয় না, মামলাও করে না। তো যেই নেতার চামচা, যেই নেতার কর্মী কিয়ামতের ময়দানে এমন কাজ করে দাঁড়াবে, আলা কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনেন রাসূলের হাদিস, আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তোমার যে কর্মীগুলা এই খারাপ কাজ করছে, এটা হিসাব তুমি দাও। আল্লাহ তাআলা প্রত্যেক সংসার